তো ওনার বিরুদ্ধে আজকে যে মামলা শুনানির বিজ্ঞ আদালত অ্যালাউ করেছে সেইটাই কোনো ধরনের ওয়েল ফাউন্ডেড কোনো ধরনের কেস নাই। তিনি হচ্ছেন ঝিনাইদহ ৩ আসনের মহেশপুর কুর্চতপুরের এমপি এবং যুবলীগের বর্তমান প্রেসিডিয়াম মেম্বার অধ্যক্ষ নবীন নিয়াজ সাহেবের জন্য ওনাকে ইতিপূর্বে রমনা থানার একটি মামলায় অ্যারেস্ট করা হয়েছিল। সেই মামলায় আমরা গত ২১/৬/২০২৬ মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে জামিন পেয়েছিলাম। জামিন পাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমরা বেল বন্ড দিয়ে আমরা সেটা জেলখানায় পাঠিয়েছিলাম। এই যখন উনি জামিন পেলেন তখন স্টেট আবার কি করলো, এই মামলায় ওনাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে ওনাকে এই মামলায় সহনারী দেখানো হলো। আমরা বিজ্ঞ আদালতকে আমাদের পক্ষের যে বিষয়গুলো, যে একটি কোনো আসামিকে যদি আপনার শোন অ্যারেস্ট দেখাতে হয় তাহলে সেই অ্যাপ্লিকেশনে অথবা সেই মামলায় তার অবশ্য ওয়েল ফাউন্ডেড কেস থাকতে হবে। অর্থাৎ আমাদের যে সিআরপিসির যে বিধানগুলো আছে এবং ভেরি রিসেন্ট 10ই এপ্রিল 2026-এ যে সরকার যে একটা নতুন আইন করলো 167-এ ধারায়, সেইখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে কেস ডায়েরি এবং আপনার ওয়েল ফাউন্ডেড কেস থাকতে হবে। তো ওনার বিরুদ্ধে আজকে যে মামলা শুনানির বিজ্ঞ আদালত অ্যালাউ করেছে সেইটাই কোনো ধরনের ওয়েল ফাউন্ডেড কোনো ধরনের কেস নাই। আমাদের যেটা সাবমিশন ছিল সেটা যে স্টেট সম্পূর্ণ বিদ্বেষ প্রসূত হয়ে এবং ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে এবং ইলিগাল ডিটেনশন রাখার জন্য ওনাকে এই মামলায় শুনানি দেখানো হয়েছে। এই মামলার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। আমরা জামিন, এই মামলার বিরুদ্ধে আমরা ওনারা এখানে জামিন চাবো। আমার সাথে এমপি সাহেবের ওয়াইফও আছে। আমাদের যেটা বক্তব্য, এটা সরকার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে এই মামলা ওনার গ্রেপ্তার দেখিয়েছে। আপনারাও নিজেরা যদি ওনার শুনানি এই মামলার অভিযোগ ছিল যে একজন রুবেল নামে একজন আপনার ভিকটিম 5 আগস্টে মারা গিয়েছে। সেই মামলায় যারা এফআইআর নাম আসামি ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তারপরেও কিন্তু ওয়েল ফাউন্ডেড না। আর ওনার বিরুদ্ধে তো কোনো ধরনের এলিগেশনই নাই। আমাদের যেটা মূল বক্তব্য যে ওই মামলায় আমরা জামিন পাওয়ার পরে এই মামলায় যাতে ওনাকে আরও আটক রাখা যায়, এই কারণে এই মামলায় ওনাকে শুনানি আদেশ দেখানো হয়েছে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এই থানায় একটা মামলা হয়েছে, আজকে এটা শুনানি আদেশ দেখানো হলো। আরেকটা মামলা ঝিনাইদহ, সেটাও পলিটিক্যাল মামলা। 3টা মামলা আছে টোটালে আমার জানা মতে।